প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের সোশ্যালজি জেনারেল পেপার রয়েছে, সেই সোশ্যালজি জেনারেল পেপার থেকে আমি আজকে গুরুত্বপূর্ণ কিছু তোমাদের এসিকিউ প্রশ্ন, ছোট প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা সোশ্যালজির বড় যে সাজেশনগুলো আমি দিয়েছিলাম, আশা করি সেগুলো প্রত্যেকটা তোমরা রেডি করে নিয়েছো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি অনেকগুলি ছোট প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আমি আলোচনা করব। তো একবারে সরাসরি মূল আলোচনায় চলে আসবো। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। তো দেখো, ঐতিহ্যগত কর্তৃত্ব কাকে বলে? সুদীর্ঘকাল ধরে ঐতিহ্যগতভাবে ঊর্ধ্বতনের আদেশ মান্যকারী কর্তৃত্ব হলো ঐতিহ্যগত কর্তৃত্ব। জনমোহিনী কর্তৃত্ব কি? যে ব্যক্তির প্রভাবশালী আকৃষ্টকারী বৈশিষ্ট্যের জন্য অন্যান্য ব্যক্তিবর্গ স্বাভাবিকভাবে মান্য করে, একে জনমোহিনী কর্তৃত্ব বলে। ঐতিহ্যগত ক্রিয়া কি? যখন ব্যক্তি পুরাতন রীতি বা সংস্কৃতি এবং আচার অনুষ্ঠানকে অনুসরণ করে কোনো ক্রিয়া সম্পাদন করে, তাকে ঐতিহ্যগত ক্রিয়া বলে। আবেগগত ক্রিয়া কি? যখন ব্যক্তিগত আবেগের দ্বারা প্রবাহিত হয়ে অন্তর্নিহিত অনুভূতি প্রকাশের মাধ্যমে যে ক্রিয়া সম্পাদন করে, তাকে আবেগগত ক্রিয়া বলে। যুক্তিবাদী মূল্যবোধ সংঘাত ক্রিয়া কি? যুক্তিবাদী মূল্যবোধ সংঘাত ক্রিয়া বলতে বোঝায় যে ক্ষেত্রে মানুষ অন্তর্নিহিত আদর্শ বা মূল্যবোধের দ্বারা প্রভাবিত হয়ে কোনো কাজ করে। সামাজিক ক্রিয়ার বৈশিষ্ট্য কি? অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এর ক্রিয়ার দ্বারা যা প্রভাবিত হয়, ক্রিয়ার নির্দিষ্ট কার্যধারা বর্তমান থাকে। আদর্শ প্রকরণের দুটি বৈশিষ্ট্য লেখো। এটি একটি মানসিক রূপরে বিষয়গত প্রবৃত্তির এবং প্রকৃতির হবে এটি, এবং আদর্শ হাতিয়ারের একটি বিমূর্ত তাত্ত্বিক। যুক্তি নির্ভর ও আইন সিদ্ধ কর্তৃত্ব বলতে কী বোঝো? যে কর্তৃত্ব যুক্তি নির্ভর ও আইন সিদ্ধভাবে গড়ে ওঠে বা মান্য করে, তাকে আইন সিদ্ধ কর্তৃত্ব বলে। ক্যালভিনবাদ কি? ক্যাথলিক চার্চের প্রতিবাদ স্বরূপ মার্টিন লুথার এবং জন ক্যালভিন যে ধর্মমতের সৃষ্টি করেছে, তাকে ক্যালভিনবাদ বলে। আমলাতন্ত্র কি? আমলাতন্ত্র হলো একটি বিশেষ পরিকাঠামো যা অবশ্যই যুক্তিসঙ্গত ও আইন নির্ভর। যৌথ বিবেক কি? সমাজবদ্ধ ব্যক্তিবর্গের বিশ্বাস ও মানসিকতার সমষ্টি হলো যৌথ বিবেক। জৈবিক ঐক্য কাকে বলে? জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গের ন্যায় শিল্প সমাজের অতিমাত্রায় শ্রমের বিভাজন সত্ত্বেও যখন শ্রমিকরা একে অপরের উপর নির্ভরশীল এবং একত্রিত, তখন এই ধরনের সংহতিকে জৈবিক ঐক্য বলে। দমনমূলক আইন বলতে কী বোঝো? আদিম সমাজে দলপতি দ্বারা প্রণীত যে আইনের দ্বারা গোষ্ঠীকে দমন করার বা নিয়ন্ত্রণ করা হয়, তাকে দমনমূলক আইন বলে। সংশোধনমূলক আইন কি? আধুনিক শিল্প সমাজে বিচারালয়ের দ্বারা প্রণীত যে আইনের দ্বারা গোষ্ঠীকে সংশোধন করার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, তাকে সংশোধনমূলক আইন বলে। ঠিক আছে, তারপর চলে আসবো আমরা যান্ত্রিক ও জৈবিক সংহতি। ঠিক আছে, এটি আমরা একটু দেখে নেব। যান্ত্রিক সংহতি মূলত আদিম সমাজের ঐক্য, জৈবিক সংহতি মূলত আধুনিক সমাজের ঐক্য। ঠিক আছে, এটি ডবল হয়ে গেছে। ঠিক আছে, তো ডবল বলতে মানে একটি পার্থক্য আমি দিয়েছি। যান্ত্রিক সংহতি মূলত আদিম সমাজের ঐক্য, জৈবিক সংহতি মূলত আধুনিক সমাজের ঐক্য। দুর্খাইমের রচিত গ্রন্থের নামগুলো লেখো, গ্রন্থগুলো তোমরা দেখে নাও। উৎপাদন সম্পর্ক কি? ঠিক আছে, উৎপাদন সম্পর্কটা দেখে নাও তোমরা। উৎপাদনের তাগিদে শ্রমিক, মালিক, মেশিন ও কাঁচামালের সম্পর্ক হলো উৎপাদন সম্পর্ক। ঠিক আছে, প্রমের বাজার এটি এক্সট্রা পড়েছে, এটি দরকার নেই তোমাদের দেখার। উদ্বৃত্ত মূল্য কি? ধনতান্ত্রিক ব্যবস্থায় শ্রমিকদের অতি পারিশ্রমিকের ফল হলো উদ্বৃত্ত মূল্য। উৎপাদিকা শক্তি বলতে কি বোঝায়? উৎপাদন প্রক্রিয়াকে পরিচালনা বা কার্যকর করার ক্ষমতাকে উৎপাদিকা শক্তি বলে। দ্বন্দ্ববাদ কি? ঠিক আছে, এটি আমাদের একটু দেখতে হবে। দ্বন্দ্ববাদ কি? ইহ জগতের বস্তু নির্ভর বা বস্তুকেন্দ্রিক যে শ্রেণী শোষণ, সেই শ্রেণী শোষণের প্রতিবাদ, এক কথায় দ্বন্দ্ববাদ বা তাত্ত্বিক বস্তুবাদ নামে খ্যাত। ঠিক আছে, দ্বন্দ্ববাদ হবে, এটা দ্বন্দ্ব হয়ে গেছে দ্বন্দ্ববাদ। মার্ক্সের সমাজতন্ত্রের দুটি প্রধান ভিত্তি কি? শ্রেণী সংগ্রাম এবং বস্তুবাদী দর্শন। ধনতন্ত্রের দুটি বৈশিষ্ট্য কি কি? কঠোর পরিশ্রম বা কর্মই হলো আসল ধর্ম এবং মদ্যপানে পুঁজির বিনষ্ট
অবশ্যম্ভাবী, তাই একে বিরত রাখতে হবে। কর্তৃত্ব বলতে কি বুঝিয়েছেন? ওয়েবারের মতে কর্তৃত্ব হলো আইনসিদ্ধ ক্ষমতা। আর কালারেন কি? আর কালারেন হলো মানুষের আচরণের কার্যকারণ ব্যাখ্যা ও নিশ্চিত আচরণের উদ্ঘাটন করা। তো এই 24টি প্রশ্ন খুব ভালো করে তোমরা করো। এর সাথে আরও কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো তোমরা একটু দেখবে। আরেকটি প্রশ্ন আসতে পারে তোমাদের, ঐতিহাসিক বস্তুবাদ কি? বলবে উৎপাদন পদ্ধতির ওপর নির্ভর করে যখন সমাজের ঐতিহাসিক প্রেক্ষাপট পরিবর্তিত হয় এবং যা সম্পূর্ণরূপে বস্তুকেন্দ্রিক এবং অর্থনীতি নির্ভর, তাকে কার্ল মার্কস ঐতিহাসিক বস্তুবাদ বলে আখ্যায়িত করেন বা আখ্যা করেন। ঠিক আছে, এই প্রশ্নটি একটু ভালো করে তোমরা দেখে নেবে। এই প্রশ্নটি একটুখানি তোমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে। ঠিক আছে, ঐতিহাসিক বস্তুবাদ। আচ্ছা, তার সঙ্গে তোমরা আরেকটা দেখে নেবে, দাস সমাজ বলতে কি বোঝো? দাস সমাজ বলতে কি বোঝায়? যে সমাজে প্রভু ও দাস নামে দুইটি শ্রেণী থাকতো, প্রভুরা দাসেদের শোষণ করতো। ঠিক আছে, এটি তোমরা একটু পড়ে নেবে। উপনিষদ কাকে বলে? উপনিষদ হলো শিক্ষা, রাজনীতি ও ধর্ম প্রভৃতি। এগুলো একটুখানি শুনে তোমরা একটুখানি নোট করে নিও খাতায়। ঠিক আছে, আর ভিডিওটি দেখে তোমরা পড়াগুলো মুখস্থ করে নিও। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।